প্রিয় সংস্কৃত মিত্রাণী, আজকে আমরা ইকাই 8 থেকে সাধারণত এনটিএ নেট পরীক্ষায় যেই প্রশ্নগুলো হয়ে থাকে সেই প্রশ্ন এবং তার উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইকাই 8-এর পার্ট 2 বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। পার্ট 1-এ আমরা আগে আলোচনা করেছি, পার্ট 2-এ আমরা আলোচনা করব কাব্যশাস্ত্রম, নাট্যশাস্ত্রম, অলঙ্কার, দশরূপকম চ। তো কাব্যশাস্ত্র বলতে কি কি বোঝায়? কাব্যশাস্ত্র বলতে এখানে কাব্য প্রকাশ, ধ্বন্যালোক, সাহিত্য দর্পণ, বক্রোক্তি জীবিতম, এইগুলো কাব্যশাস্ত্রের মধ্যে পড়ছে। আর নাট্যশাস্ত্র বলতে আমরা দেখতে পাচ্ছি এখানে নাট্যশাস্ত্র থাকবে। জানি আমরা ভরতমুনির নাট্যশাস্ত্র। অলঙ্কার বলতে সাহিত্য দর্পণের অলঙ্কার আছে এবং কাব্যশাস্ত্রেও কাব্যপ্রকাশে অলঙ্কার আছে। তো আমরা কাব্যপ্রকাশ অনুসারে যে অলঙ্কারগুলো আছে সেইগুলো থেকেও প্রশ্ন হয়ে থাকে। আর দশরূপকম তো আমরা জানি নাট্যশাস্ত্র মূল গ্রন্থ, সেখান থেকে নিয়ে আচার্য ধনঞ্জয় দশরূপকম গ্রন্থটি লিখেছে। তো এই বিষয়গুলো থেকে কী ধরনের প্রশ্ন বিগত সালে হয়েছে এবং আগামীতে কী ধরনের প্রশ্ন হতে পারে সেই ধরনের প্রশ্ন এবং উত্তরগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো বন্ধুরা, দেখা যাক। প্রথম প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, অবান্তরার্থ বিচ্ছেদে কিমচ্ছেদ কারণম। অপশানগুলো আছে বীজম, বিন্দুহু, পতাকা, প্রকরি। তাহলে সঠিক উত্তরটি আমরা দেখতে পাচ্ছি এখানে অবান্তরার্থ বিচ্ছেদে বিন্দুরাচ্ছেদ কারণম, এরকম লাইনটি ছিল বইটিতে। তাহলে সঠিক উত্তর হবে অপশান 2, বিন্দুহু। পরের প্রশ্ন দেখব, অভবন বস্তু সম্বন্ধ উপমা পরিকল্পক কস্যালঙ্কারস্য লক্ষণম ইদম। অপশানগুলো হচ্ছে উপমা, অপহ্নুতি, নিদর্শনা, উৎপ্রেক্ষা। সঠিক উত্তর হচ্ছে অপশান 3, নিদর্শনা। যারা আমরা কাব্যপ্রকাশ থেকে অলঙ্কার পড়েছি তারা আমরা জানি, অলঙ্কারের লক্ষণগুলো যারা মুখস্থ রেখেছি তারা আমরা মনে করতে পারবো। অভবন বস্তু সম্বন্ধ উপমা পরিকল্পক নিদর্শনা অলঙ্কারের লক্ষণ। পরের প্রশ্নটি আমরা দেখব, শতাংহি সন্দেহপদেষু বস্তুষু প্রমাণমন্তঃকরণ প্রবৃত্তয় ইত্যত্র কো অলঙ্কারः। অপশানগুলো হচ্ছে উপমা, উৎপ্রেক্ষা, সন্দেহ, অর্থান্তর ন্যাস। সঠিক উত্তর হচ্ছে অপশান 4, অর্থান্তর ন্যাস। এবার আমরা পরের প্রশ্নটি যাব। পরের প্রশ্নে জিজ্ঞেস করা হয়েছে, অন্যদেব সহৃদয় লোচনামৃতম তত্ত্বান্তরে তদ্বদেব সোऽर्थः ধন্যলোককারমতে সোऽर्थ ইত্যस्य আশয়ः কः? অভিযোগাर्थः, প্রতীয়মানাर्थः, লক্ষ্যাर्थः, সর্বাर्थः। সঠিক উত্তরটি হচ্ছে অপশান 2, প্রতীয়মানাर्थः। পরের প্রশ্নটি দেখব, মণ্ডপ সন্নিবেশেষু নাট্যশাস্ত্রে ন গণ্যতে। মণ্ডপ সন্নিবেশেষু নাট্যশাস্ত্রে ন গণ্যতে চতুরস্রः, ত্রয়স্রः, বর্তুলः, বিকৃষ্টः। সঠিক উত্তর হচ্ছে অপশান 3, বর্তুলः। এবার আমরা পরের প্রশ্নটি দেখব। यत्किञ्चिल्लोके सूचिमेध्वमुज्ज्वलं दर्शनीयं। यत्किञ्चिल्लोके सूचिमेध्वमुज्ज्वलं दर्शनीयं नाट्यशास्त्रे तत् केन उपमीयते? हास्येन, शृंगारेण, शान्तेन, वीरेण। সঠিক উত্তর হচ্ছে অপশান 2, শৃঙ্গারেণ। এবার আমরা 7 নম্বর প্রশ্নটি দেখব, মাধুর্যোজঃ প্রসাদাখ্যস্ত্রয়স্তে ন পুনর্দশ। মাধুর্যোজঃ প্রসাদাখ্যস্ত্রয়স্তে ন পুনর্দশ কে তে? কাব্যদোষাঃ, কাব্যভেদাঃ, কাব্যগুণাঃ, কাব্যলক্ষণম। সঠিক উত্তর হচ্ছে অপশান 3, কাব্যগুণাঃ। এবার আমরা পরের প্রশ্নটি দেখব, অর্থাৎ 8 নম্বর প্রশ্নটি দেখব। 8 নম্বর প্রশ্নে জিজ্ঞেস করা হয়েছে, यस्यां लक्षणायां मुख्यार्थस्यापि ग्रहणं भवति सा लक्षणा भवति। यस्यां लक्षणायां मुख्यार्थस्यापि ग्रहणं भवति सा लक्षणा भवति उपादानलक्षणा, लक्षणलक्षणा, जहत्स्वार्था, रूढिमूला लक्षणलक्षणा।
সঠিক উত্তরটি হচ্ছে অপশান 1 উপাদান লক্ষণা। এবার আমরা পরের প্রশ্নটি দেখব, বৃত্ত্যবর্তিষ্যমানানাম কথাংশানাম নিদর্শকः সংক্ষিপ্তার্থস্তু আদাবঙ্কস্য দর্শিতः কः? প্রবেশকः, বিষ্কম্ভः, সূত্রধারः, অঙ্কাবতারः। সঠিক উত্তরটি হচ্ছে অপশান 2 বিষ্কম্ভः। বৃত্ত্যবর্তিষ্যমানানাম কথাংশানাম নিদর্শকः সংক্ষিপ্তার্থস্তু আদাবঙ্কস্য দর্শিতः বিষ্কম্ভः। এবার আমরা পরের প্রশ্নটি দেখব, অর্থাৎ 10 নম্বর প্রশ্নটি দেখব। কি জিজ্ঞেস করা হয়েছে, অলঙ্কার সম্প্রদায়স্য প্রবর্তকাচার্যः কः? অলঙ্কার সম্প্রদায়স্য প্রবর্তকাচার্যः কः? বামনः, ভরতः, ভামः, রুদ্রটः। সঠিক উত্তর হচ্ছে অপশান 3 ভামহ। এবার আমরা পরের প্রশ্নটি দেখব, অর্থাৎ 11 নম্বর প্রশ্নটি দেখব। কি জিজ্ঞেস করা হয়েছে, 11 নম্বর প্রশ্নে জিজ্ঞেস করা হয়েছে, স্বেচ্ছা কেশরিণः স্বচ্ছ স্বচ্ছায়া यासितेन्दवः त्रायन्तां वो मधुरिपोः प्रपन्नार्तिच्छिदो नखाः इत्यस्मिन् मङ्गलाचरणे ग्रन्थकारेण इष्टदेवस्य कस्य रसाभिव्यञ्जकस्वरूपस्य स्मरणं कृतम्? আমরা সকলে জানি যে মঙ্গলাচরণটি হচ্ছে ধন্যালোকের মঙ্গলাচরণ। তো इत्यस्मिन् मङ्गलाचरणे ग्रन्थकारेण इष्टदेवस्य कस्य रसाभिव्यञ्जकस्वरूपस्य स्मरणं कृतं? शृङ्गाररसाभिव्यञ्जकस्य, वीररसाभिव्यञ्जकस्य, शान्तरसाभिव्यञ्जकस्य, करुणरसाभिव्यञ्जकस्य। সঠিক উত্তর হচ্ছে অপশান 2 वीररसाभिव्यञ्जकस्य। এবার আমরা পরের প্রশ্নটি দেখব, অর্থাৎ 12 নম্বর প্রশ্নটি দেখব। কি জিজ্ঞেস করা হয়েছে, কুন্তকানুসারম অধস্তনেষু সুকুমারমার্গস্য প্রথমো গুণः কः? কুন্তকানুসারম অধস্তনেষু সুকুমারমার্গস্য প্রথমো গুণः কः? মাধুর্যম, সৌন্দর্যম, স্বাভাবিকম, লাবণ্যম। সঠিক উত্তরটি হচ্ছে অপশান 1 মাধুর্যম। এবার আমরা পরের প্রশ্নটি দেখব, অর্থাৎ 13 নম্বর প্রশ্নটি দেখব। কি জিজ্ঞেস করা হয়েছে, काव्यप्रकाशस्य कस्मिन् उल्लासे व्यञ्जनायाः स्थापना अभवत्? काव्यप्रकाशस्य कस्मिन् उल्लासे व्यञ्जनायाः स्थापना अभवत्? सप्तमोल्लासे, अष्टमोल्लासे, पंचमोल्लासे, प्रथमोल्लासे। সঠিক উত্তর হচ্ছে অপশান 3 পঞ্চমোল্লাসে। এবার আমরা পরের প্রশ্নটি দেখব, বিশ্বনাথ কবিরাজেন প্রতিপাদিতম কাব্যস্বরূপম কিম? विश्वनाथ कविराजेन प्रतिपादितं काव्यस्वरूपं किं? रीतिरात्मकाव्यस्य, वाक्यं रसात्मकं काव्यं, रमणीयार्थप्रतिपादकशब्दः काव्यं, काव्यस्यात्मध्वनिः। আমরা সকলেই জানি বিশ্বনাথ কবিরাজেন প্রতিপাদিতম কাব্যস্বরূপম वाक्यं रसात्मकं काव्यम, অর্থাৎ সঠিক উত্তর অপশান 2 वाक्यं रसात्मकं काव्यम इति। এবার আমরা পরের প্রশ্ন দেখব, অর্থাৎ 15 নম্বর প্রশ্নটি দেখব। কি জিজ্ঞেস করা হয়েছে, पूर्ववर्तिनः आचार्यस्य प्राधान्येन कालक्रमानुसारम् उचितम् उत्तरं निर्दिशतः? पूर्ववर्तिनः आचार्यस्य प्राधान्येन कालक्रमानुसारम् उचितम् उत्तरं निर्दिशतः। विश्वनाथः, दण्डी, धनंजयः, कुन्तकः। अत्र समुचितं क्रमं चिनुत, अर्थात के आगे के परे, अर्थात आगे কোন কবি ছিল এরকম করে আচার্যগুলোদের ক্রমানুসারে সাজাতে হবে। তাহলে আমরা দেখব, প্রথমে আমরা এখানে ভালো করে দেখে নেব যে দণ্ডী পূর্বে ছিল, ধনঞ্জয় পূর্বে ছিল, কুন্তক পূর্বে ছিল, সব থেকে শেষে অর্থাৎ কনিষ্ঠ আর এদের থেকে কনিষ্ঠ আমরা জানি সকলে বিশ্বনাথ। তাহলে বিশ্বনাথটা সব শেষে হবে, অর্থাৎ নাম্বার 1টা সব শেষে। তাহলে আমরা সেটাই দেখব, সব শেষে বিশ্বনাথ কোনটাতে আছে, কোন কুটে আছে। 1 নম্বরে আছে, 1 নম্বরে না, সবশেষে 4 নম্বরটা আছে, অর্থাৎ কুন্তক আছে, সেটা হবে না। 2 নম্বরে 1 অর্থাৎ বিশ্বনাথ আছে, আর কোথাও আছে কিনা দেখে নেব। 3 নম্বরে 4 আছে, অর্থাৎ কুন্তক, এটাও হবে না। 4 নম্বরে 4 আছে, এটাও হবে না। তাহলে সঠিক উত্তর হচ্ছে
ওয়ান অর্থাৎ দুই, অর্থাৎ দুইয়েরটা যে সঠিক উত্তর দেখি তাহলে ক্রমানুসারে আচার্যদের পূর্ববর্তী অনুসারে আচার্য কে কে হচ্ছে না, দুইয়ের 2 নম্বর অর্থাৎ দণ্ডী প্রথমে, তারপরে হচ্ছে 3 নম্বরে ধনঞ্জয়, তারপরে 4 নম্বর কুন্তক, তারপরে বিশ্বনাথ সবশেষে। তাহলে সঠিক উত্তরটা আমরা এখানে চয়ন করতে পারবো অপশান 2। এবার আমরা পরের প্রশ্নটি দেখব, দশরূপকানুসারম ফলার্থীভিः প্রারব্ধস্য কার্যস্য কতি অবস্থাः সन्ति। दशरूपकानुसारं फलार्थिभिः प्रारब्धस्य कार्यस्य कति अवस्थाः सन्ति। 5, 6, 7, 8। আমরা সকলেই জানি অবস্থা 5 প্রকার। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান 1 5। এবার আমরা 17 নম্বর প্রশ্নটি দেখব কি জিজ্ঞেস করেছে। 17 নম্বর প্রশ্নে জিজ্ঞেস করা হয়েছে, अर्पणं स्वस्य वाक्यार्थे परस्यान्वय सिद्धये उपलक्षण हेतुत्वादेशा साहित्य दर्पणानुसारतः रिक्तस्थानं पूरयत। लक्षण लक्षण उपादान लक्षण सारोपालक्षण साध्यावसान लक्षण। সঠিক উত্তর হচ্ছে লক্ষণ লক্ষণ, অর্থাৎ শূন্যস্থানে হবে লক্ষণ লক্ষণ। সঠিক উত্তর অপশন 1। এবার আমরা পরের প্রশ্ন অর্থাৎ 18 নম্বর প্রশ্নটি দেখব, সেখানে কি জিজ্ঞেস করা হয়েছে। 18 নম্বর প্রশ্নে জিজ্ঞেস করা হয়েছে, ত্রয়ঃ সমুদিতাः ন তু ব্যস্তাः ইতি কাব্যপ্রকাশে প্রথমে উল্লাসে কিম অধিকৃত্য উল্লিখিতম। त्रयः समुदिताः न तु व्यस्ताः इति काव्यप्रकाशे प्रथमे उल्लासे किम् अधिकृत्य उल्लिखितं। काव्यलक्षणं, काव्यभेदं, काव्यहेतुं, काव्यफलं। सठिक उत्तर আমরা সকলেই জানি काव्यहेतुं। অপশন 3 সঠিক উত্তর काव्यहेतुं। 19 নম্বর প্রশ্নটি দেখব, काव्यप्रकाशे उपमान उपमेययोः अभेदे अयम् अलङ्कारः भवति। काव्यप्रकाशे उपमान उपमेययोः अभेदे अयम् अलङ्कारः भवति। रूपकम्, उपमा, उत्प्रेक्षा, श्लेषः। সঠিক উত্তর হচ্ছে রূপকম। অপশান 1 সঠিক উত্তর রূপকম। এবার আমরা পরের প্রশ্নটি দেখব অর্থাৎ 20 নম্বর প্রশ্নটি দেখব, সেখানে কি জিজ্ঞেস করা হয়েছে। 20 নম্বর প্রশ্নে জিজ্ঞেস করা হয়েছে, आशु का नाट्यवृत्तिर्न भवति। आशु का नाट्यवृत्तिर्न भवति। अभिधा, आरभटी, सात्वती, भारती। আমরা সকলেই জানি নাট্যবৃত্তি আরভটি, সাত্বতী, ভারতী, কিন্তু নাট্যবৃত্তি নয় কোনটা, অর্থাৎ অপশান 1 অভিধা। আশু কা নাট্যবৃত্তির ন ভবতি। সঠিক উত্তর অপশান 1 অভিধা। এবার আমরা 21 নম্বর প্রশ্নটি দেখব, ভমধম্মীয় ইত্যাদি শ্লোকः धन्यालोके प्रथमे उद्यते अस्य उदाहरणं भवति। भ्रमधम्म्य इत्यादि श्लोकः धन्यालोके प्रथमे उद्यते अस्य उदाहरणं भवति। वाच्ये प्रतिषेधे विधिरूपस्य, वाच्ये विधिरूपे प्रतिषेधरूपस्य, वाच्ये विधिरूपे अनुभयरूपस्य, वाच्ये प्रतिषेधे अनुभयरूपस्य। তাহলে আমরা যারা ধন্যালোক পড়েছি তারা সকলেই জানি ভমধম্মীয় যে শ্লোকটি আছে, এটা প্রাকৃতে আছে শ্লোকটি। এখানে বাচ্চে বিধি আছে আর ব্যঙ্গ্যার্থে প্রতিষেধ আছে। তাহলে সঠিক উত্তরটি হবে অপশান 2 বাচ্চে বিধিরূপে প্রতিষেধ রূপস্য। সঠিক উত্তর অপশান 2। এবার আমরা পরের প্রশ্নটি দেখব অর্থাৎ 22 নম্বর প্রশ্নটি দেখব, সেখানে কি জিজ্ঞেস করা হয়েছে। 22 নম্বর প্রশ্নে জিজ্ঞেস করা হয়েছে, দশরূপকতঃ রিক্তস্থানং পূরয়ত। आनंद निस्यन्दिषु रूपकेषु व्युत्पत्तिमात्रं फलमल्पबुद्धिः यो अपीतिहासादिवदाः साधुस्तस्मै नमः। অর্থাৎ প্রথম প্রকাশের 6 নম্বর শ্লোক এটা দশরূপকের, সেটা আমাদের যদি পড়া থাকে তাহলে আমরা এটা অনায়াসেই মানে কোনো অসুবিধা ছাড়াই আমরা এই প্রশ্নের উত্তরটি করতে পারবো। কাব্য পরাঙ্মুখায়, নাট্য পরাঙ্মুখায়, শাস্ত্র পরাঙ্মুখায়, स्वादु परांगमुखाय। সঠিক উত্তর হচ্ছে অপশান 4 स्वादु परांगमुखाय। आनंद निस्यन्दिषु रूपकेषु व्युत्पत्तिमात्रं फलमल्पबुद्धिः
यो अपितिहासादिवदाः साधु तस्मै नमः स्वादु पराङ्मुखाय। এবার আমরা পরের প্রশ্নটি দেখব, অর্থাৎ 23 নম্বর প্রশ্নটি দেখব। সেখানে কি জিজ্ঞেস করা হয়েছে? 23 নম্বর প্রশ্নে জিজ্ঞেস করা হয়েছে কটুকৌষধবচ্ছাস্ত্রম অবিদ্যা ব্যাধিনাশনম ইত্যুক্তিः एषु कस्मिन् अलङ्कारग्रन्थे अस्ति? साहित्यदर्पणे, वक्रोक्तिजीविते, रसगंगाधरे, काव्यप्रकाशे। वयं सर्वे जानीमः ऑप्शन 2 वक्रोक्तिजीविते। कटुकौषधवच्छास्त्रम अविद्या व्याधिनाशनम इत्युक्तिः एषु वक्रोक्तिजीविते अस्ति। এবার আমরা 24 নম্বর প্রশ্নটি দেখব। সুবর্ণপুষ্পাं পৃথিবীं চিন্বন্তি পুরুষাস্ত্রয়ः, সুবর্ণপুষ্পাं পৃথিবীं চিন্वन्ति पुरुषास्त्रयः इत्यादि श्लोक धन्यलोके प्रथमे उद्यते कस्य उदाहरणं भवति? अविवक्षितवाच्यस्य, विवक्षितान्यपरवाच्यस्य, आक्षेपालङ्कारस्य, विशेषोक्त्यलङ्कारस्य। আমরা যারা পড়েছি ধন্যলোক তারা সকলেই জানি এটার সঠিক উত্তর হচ্ছে অবিবক্ষিত বাচ্যস্য। অবিবক্ষিত বাচ্যস্য উদাহরণম अस्ति। অপশন 1 সঠিক উত্তর। এবার আমরা 25 নম্বর প্রশ্নটি দেখব কি জিজ্ঞেস করা হয়েছে। এখানে জিজ্ঞেস করা হয়েছে কালক্রমানুসারম তালিকাম চিনুত। কালক্রমানুসারম তালিকাম চিনুত। জগন্নাথः, ভরতः, বিশ্বনাথ কবিরাজः, মম্মটः, কূটः एवं अस्ति। তাহলে আমরা এখানে দেখে নেব কোনটা সব প্রথমে এবং কোনটা সব শেষে হতে পারে। আমরা সাধারণত জানি যে ভরত হচ্ছে সবার প্রথমে, তারপরে সবার শেষে আমরা জানি অনেকেই জগন্নাথ। বিশ্বনাথ কিন্তু সবার শেষে নয়, জগন্নাথের আগেই ছিল বিশ্বনাথ। তাহলে আমরা বুঝতেই পারছি যে ভরত প্রথমে হবে আর জগন্নাথ শেষে হবে। তাহলে বাকি দুটো জগন্নাথের আগে বিশ্বনাথ, তাহলে তার আগে মম্মট হতে পারে। তাহলে আমরা কূটগুলো দেখব। জগন্নাথ সব শেষে আমরা পেয়ে গেছি। তাহলে আমরা এখানে দেখব জগন্নাথ কোথায় আছে 1 নম্বরে। তাহলে জগন্নাথ 1 নম্বর শেষে হচ্ছে, তাহলে কূট 1, 1 নম্বর কূট যেটা আছে। তাহলে 2 নম্বরটা হচ্ছে প্রথমে অর্থাৎ ভরত। 4 নম্বরটা আমরা পেয়ে গেলাম মম্মট, তারপরে আছে। তারপরে 3 নম্বর বিশ্বনাথ, তারপরে 1 নম্বর জগন্নাথ। তাহলে সঠিক উত্তর আমরা পেয়ে গেলাম যে সঠিক উত্তর হচ্ছে 1 নম্বর কূট। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান 1, অর্থাৎ জগন্নাথ সর্বশেষে। अस्तु ইদানিং বয়ম পশ্যামः। পরবর্তী প্রশ্ন দেখব 26 নম্বর প্রশ্ন। 26 নম্বর প্রশ্নে কি জিজ্ঞেস করা হয়েছে? धर्मादि साधनोपायः सुकुमार क्रमोदितः काव्यबन्धो अभिजातानां हृदयाह्लादकारकः अत्र कुन्तकेन किं प्रतिपादितं? धर्मादि साधनोपायः सुकुमार क्रमोदितः काव्यबन्धो अभिजातानां हृदयाह्लादकारकः वक्रोक्तिजीवितं ग्रन्थेर एक प्रथम जे অধ্যায়টি আছে সেই প্রথম অধ্যায়ের 33 নম্বর শ্লোক। अत्र कुन्तकेन किं प्रतिपादितं? काव्यलक्षणं, काव्यहेतुः, काव्यप्रयोजनं, काव्यवैविध्यम। সঠিক উত্তর হচ্ছে অপশান 3 কাব্যপ্রয়োজনম। সঠিক উত্তর অপশান 3 কাব্যপ্রয়োজনম। এবার আমরা পরের প্রশ্নটি দেখব। সুরিভিः কথিতः ইতি বিদ্বাদুপজ্ঞেয়ম উক্তিः। सुरीभिः कथितः इति विद्वद् उपज्ञेयमुक्तिः। अत्र विषये के तावत् आनन्दवर्धनं मते प्रथमे विद्वांसः मीमांसकाः, तार्किकाः, कवयः, वैयाकरणाः। সঠিক উত্তর হচ্ছে অপশান 4 वैयाकरणः। সঠিক উত্তর অপশান 4 वैयाकरणः। এবার আমরা পরের প্রশ্নটি দেখব, অর্থাৎ 28 নম্বর প্রশ্নটি দেখব কি জিজ্ঞেস করা হয়েছে। 28 নম্বর প্রশ্নে জিজ্ঞেস করা হয়েছে ক্রিয়ায়াः प्रतिषेधे अपि फलव्याप्तिः ... काव्यप्रकाशानुसारेण कस्य अलङ्कारस्य लक्षणमिदं? क्रियायाः प्रतिषेधे अपि काव्यप्रकाशानुसारेण कस्य अलङ्कारस्य लक्षणमिदं। আমরা যারা অলঙ্কারের লক্ষণগুলো মুখস্থ করেছি তারা সকলে জানি ক্রিয়ায়াः प्रतिषेधे अपि फलव्याप्तिर् विभावना। उपमालंकारस्य, निदर्शनालंकारस्य, विभावनालंकारस्य, उत्प्रेक्षालंकारस्य। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান 3 विभावनालंकारस्य।
এবার আমরা পরের প্রশ্ন অর্থাৎ 29 নম্বর প্রশ্নটি দেখব। 29 নম্বর প্রশ্নে কি জিজ্ঞেস করা হয়েছে? 29 নম্বর প্রশ্নে জিজ্ঞেস করা হয়েছে গ্রাম তরুণং তরুণ্যা নবমঞ্জুল মঞ্জরি সনাথ করম পশ্যন্ত্য়া ভবতি মুহুর্নিতরাং মলিনা মুখচ্ছায়া। গ্রাম তরুণং তরুণ্যা নবমঞ্জুল মঞ্জরি সনাথ করম পশ্যন্ত্या भवति मुहुर्नितरां मलिना मुखच्छाया। काव्यप्रकाशे प्रथम उल्लासे श्लोकोऽयं कस्य काव्यभेदस्य उदाहरणरूपेण उल्लिखितः? काव्यप्रकाशे प्रथमोल्लासे श्लोकोऽयं कस्य काव्यभेदस्य उदाहरणरूपेण उल्लिखितः? धनिकाव्यस्य, गुणीभूतव्यङ्ग्यकाव्यस्य, शब्दचित्रकाव्यस्य, वाच्यचित्रकाव्यस्य। আমরা যারা কাব্য প্রকাশ পড়েছি তারা সকলে জানি সঠিক উত্তর হচ্ছে অপশন 2 গুণীভূত ব্যঙ্গ্য কাব্যস্য। এবার আমরা পরের প্রশ্ন দেখব অর্থাৎ 30 নম্বর প্রশ্ন দেখব। 30 নম্বর প্রশ্নে কি জিজ্ঞেস করা হয়েছে? 30 নম্বর প্রশ্নে জিজ্ঞেস করা হয়েছে আশু কস্যাহ বক্রতা মধ্যে গণনং নাস্তি। आशु कस्याः वक्रता मध्ये गणनं नास्ति। वर्णविन्यासवक्रतायाः, समासवक्रतायाः, पदपूर्वार्धवक्रतायाः, प्रकरणवक्रतायाः। तो আমরা সকলে জানি वर्णविन्यासवक्रतायाः, पदपूर्वार्धवक्रतायाः, प्रकरणवक्रतायाः गणना अभवत्। तर्हि गणनं नास्ति इति समासवक्रतायाः। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন 2 समासवक्रतायाः। এবার আমরা 30 নম্বর প্রশ্নটি দেখব কি জিজ্ঞেস করা হয়েছে। 30 নম্বর হবে না, এখানে নাম্বারিং একটু গন্ডগোল হয়েছে, 31 নম্বর হবে। এখানে জিজ্ঞেস করা হয়েছে দুঃখার্তানাম শ্রমার্তানাম শোকার্তানাম তপস্বিনাম ডট 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 লোকে নাট্যম এতদ ভবিষ্যতি। দুঃখার্তানাম শ্রমার্তানাম শোকার্তানাম তপস্বিনাম लोके नाट्यम एतद् भविष्यति। नाट्यशास्त्रतः रिक्तस्थानं पूरयेत। मोक्षप्रदायकं, ज्ञानप्रदायकं, आह्लादजननं, विश्रामजननं। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন 4 বিশ্রামজননম। এবার আমরা পরের প্রশ্ন দেখব। পরের প্রশ্নে কি জিজ্ঞেস করা হয়েছে? পরের প্রশ্নে জিজ্ঞেস করা হয়েছে কালানুসারেণ কস্তাবৎ अर्वाचीनः। अर्वाचीनः মানে হচ্ছে কে নবীন, প্রাচীন নয় ইতি। কালানুসারেণ কস্তাবৎ अर्वाचीनः ভরতः, জগন্নাথः, বিশ্বনাথः, ভামহः। তাহলে আমরা সবাই জানি যে কে প্রাচীন নয়। অপশান সঠিক উত্তর হচ্ছে জগন্নাথः, অপশান 2 জগন্নাথः। এবার আমরা পরের প্রশ্নটি দেখব। পরের প্রশ্ন জিজ্ঞেস করা হচ্ছে नाट्यशास्त्रस्य अभिनवभारती व्याख्यायाः कर्ता कः। नाट्यशास्त्रस्य अभिनवभारती व्याख्यायाः कर्ता कः? आनंदवर्धनः, अभिनवगुप्तः, धनंजयः, भरतः। আমরা সকলে জানি সঠিক উত্তর হচ্ছে অপশন 2 अभिनवगुप्तः। नाट्यशास्त्रस्य अभिनवभारती व्याख्यायाः कर्ता अभिनवगुप्तः। পরের প্রশ্নটি দেখব दृष्टनष्टस्य बीजस्य अन्वेषणं भवति। दृष्टनष्टस्य बीजस्य अन्वेषणं भवति प्रतिमुखसन्धिः, मुखसन्धिः, निर्वहनसन्धिः, गर्भसन्धिः। আমরা সকলে যারা পড়েছি তারা জানি সঠিক উত্তরটি হচ্ছে गर्भसन्धि, অপশন 4 गर्भसन्धिः। এবার আমরা পরের প্রশ্নটি দেখব काव्यप्रकाशस्य मङ्गलश्लोके कस्याः प्रशंसा कृता। काव्यप्रकाशस्य मङ्गलश्लोके कस्याः प्रशंसा कृता? सरस्वत्याः, पार्वत्याः, कविभारत्याः, দুর্গায়াহ। সঠিক উত্তর হচ্ছে অপশান 3 কবি ভারত্যাহ। এবার আমরা পরের প্রশ্নটি দেখব কি জিজ্ঞেস করা হয়েছে यत्रार्थ शब्दो वा तमर्थम उपसर्जनीकृत स्वार्थो व्यङ्ग्यः काव्यविशेषो भवति। यत्रार्थः शब्दो वा तमर्थम उपसर्जनीकृत स्वार्थो व्यङ्ग्यः काव्यविशेषो भवति। गुणीभूतव्यङ्ग्यम, ध्वनिः, अलंकारध्वनिः, चित्रकाव्यम। যারা আমরা পড়েছি ধন্যাল গ্রন্থ তারা সকলেই জানি সঠিক উত্তরটি হচ্ছে ধ্বনিः, অপশন 2 সঠিক উত্তর ধ্বনিः। পরের প্রশ্নটি দেখব নৃত্যং ডট 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 শূন্যং স্থানং পূরয়ত। নৃত্যং শূন্যং স্থানং পূরয়ত ভাবাশ্রয়ম, কেবলম লয়াশ্রয়ম, কেবলম তালাশ্রয়ম, তাল লয়াশ্রয়ম। সঠিক উত্তর হচ্ছে অপশন 4 তাল লয়াশ্রয়ম। এবারে আমরা পরের প্রশ্নটি দেখব।
পরের প্রশ্নে জিজ্ঞেস করা হয়েছে প্রাপ্ত্যাশা ভবতি ফললাভায় ঔৎসুক্যমাত্রম উপায়াপায় শঙ্কাভ্যাম প্রাপ্তি সম্ভবः অপ্রাপ্তৌ অতিত্বরান্বিতः ব্যাপারः অপায়ভাবতः প্রাপ্তি প্রাপ্ত্যাশা ভবতি। যারা লক্ষণ জানি তারা আমরা অতি সহজেই করে নিতে পারবো। উত্তরটা অপশান 2 হচ্ছে সঠিক উত্তর, উপায়াপায় শঙ্কাভ্যাম প্রাপ্তি সম্ভবः, সঠিক উত্তর অপশান 2। এবার আমরা পরের প্রশ্নটি দেখব। নিঃশেষচ্যুতচন্দনং ডট 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 ইত্যাদি শ্লোকে অত্র তদন্তিকমেব রন্তুম গতাসীতি ব্যঙ্গ্যত্বম মম্মটেন কথম নির্ধারিতম। নিঃশেষচ্যুতচন্দনম ইত্যাদি শ্লোকে অত্র তদন্তিকমেব রন্তুম গতাসীতি ব্যঙ্গ্যত্বম মম্মটেন কথম নির্ধারিতম। प्राधान्येन अधमपदेन प्राधान्येन मिथ्यावादिपदेन निःशेषशब्देन निर्मिष्टरागोधर इति पदेन। তাহলে সঠিক উত্তর আমরা সকলেই জানি যারা পড়াশোনা করেছি, অর্থাৎ যারা কাব্য প্রকাশ পড়েছি প্রথম উল্লাস ভালো করে। প্রাধান্যেন অধম পদেন, সঠিক উত্তর অপশান 1 অধম, প্রাধান্যেন অধম পদেন সঠিক উত্তর। এবার আমরা পরের প্রশ্নটি দেখব। পরের প্রশ্নে জিজ্ঞেস করা হয়েছে রিক্তং স্থানং পূরয়ত নাট্যাখ্যং বেদং সেতিহাসং করোম্যহম। নাট্যাখ্যং বেদং সেতিহাসং করোম্যহম উত্তমম, অপূর্বম, দ্বিতীয়ম, পঞ্চমম। আমরা সকলেই জানি সঠিক উত্তর হবে পঞ্চমম। নাট্যাখ্যম পঞ্চমম বেদম সেতিহাসং করোম্যহম ইতি, সঠিক উত্তর অপশান 4 পঞ্চমম। পরের প্রশ্ন দেখব। यस्यां लक्षणायां मुख्यार्थस्यापि ग्रहणं भवति सा लक्षणा भवति। यस्यां लक्षणायां मुख्यार्थस्यापि ग्रहणं भवति सा लक्षणा भवति। उपादानलक्षणा, लक्षणलक्षणा, जहत्स्वार्था, रूढ़िमूला, लक्षणलक्षणा। সঠিক উত্তর হচ্ছে অপশান 1 উপাদান লক্ষণা। এবার আমরা পরবর্তী প্রশ্ন দেখব। उपमान उपमेयोः बिंब प्रतिबिंबत्वं चेत् कस्तत्रालंकारः। उपमान उपमेयोः बिंब प्रतिबिंबत्वं चेत् कस्तत्रालंकारः। निदर्शनालंकारः, दीपकालंकारः, व्यतिरेकालंकारः, दृष्टान्तालंकारः। सঠিক উত্তর হচ্ছে অপশান 4 दृष्टान्तालंकारः। उपमान उपमेयोः बिंब प्रतिबिंबत्वं चेत् दृष्टान्तालंकारः। পরের প্রশ্ন দেখব। কুন্তকস্য উপাধিরস্তি, কুন্তকস্য উপাধিরস্তি রাজানকः, কোবিদः, কবিরাজः, কবিপুঙ্গবः। সঠিক উত্তর হচ্ছে অপশান 1 রাজানকः। এবার আমরা পরের প্রশ্ন দেখব। स्वकीये ग्रंथे वक्रक्तिजीविते मंगलाचरणे कुन्तकः स्तौति। स्वकीये ग्रंथे वक्रक्तिजीविते मंगलाचरणे कुन्तकः स्तौति लक्ष्मीं, सरस्वतीं, पार्वतीं, शिवम। সঠিক উত্তর হচ্ছে অপশান 2 सरस्वतीं। পরের প্রশ্ন দেখব। कवि व्यापार वक्रत्व प्रकाराः सम्भवन्ति। कवि व्यापार वक्रत्व प्रकाराः सम्भवन्ति 3, 5, 6, 12। সঠিক উত্তর হচ্ছে অপশান 3 শর্ট। পরের প্রশ্ন দেখব এবার আমরা। समुचितं क्रमं चिनुत, समुचित क्रमं चिनुत अलंकारध्वनिः, वस्तुध्वनिः, रसध्वनिः, रसध्वनिः, वस्तुध्वनिः, अलंकारध्वनिः, वस्तुध्वनिः, अलंकारध्वनिः, रसध्वनिः, अलंकारध्वनिः, रसध्वनिः, वस्तुध्वनिः। আমরা সকলেই জানি এটা ধ্বন্যালোক গ্রন্থে আছে যে সমুচিত ক্রম সেটা হচ্ছে वस्तुध्वनिः, अलंकारध्वनिः, रसध्वनिः। সঠিক উত্তর অপশান 3। এবার আমরা পরের প্রশ্ন দেখব।
समुचितक्रमं चिनुत नेता वस्तुरसः वस्तुरसनेता रसनेता वस्तु वस्तुनेता रसः। সঠিক উত্তর হচ্ছে অপশান 4। এটা 10 রূপকম গ্রন্থে আছে। সঠিক উত্তর অপশান 4 वस्तुनेता रसः। পরের প্রশ্ন দেখব षड्साहस्री इति कस्याभिधानम् अस्ति। षड्साहस्री इति कस्याभिधानम् अस्ति। रामायणस्य महाभारतस्य नाट्यशास्त्रस्य अग्निपुराणस्य। सঠিক উত্তর হচ্ছে অপশান 3 নাট্যশাস্ত্রस्य। এবার আমরা পরের প্রশ্ন দেখব उपरूपकम कतिविधम। उपरूपकम कतिविधम 18 16 14 10 18 16 14 10 वयं सर्वे जानीमः। उपरूपकम कतिविधम 18 18 ऑप्शन 1 सठिक उत्तर 18। अधोलिखितेषु उपरूपकम अस्ति। अधोलिखितेषु उपरूपकम अस्ति नाटकम प्रकरणम नाट्यरासकम प्रहसनम। तो আমরা জানি রূপক হচ্ছে নাটক, প্রকরণ, প্রহসন। তাই উপরূপকম হবে অপশন 3 নাট্যরাসকম। সঠিক উত্তর অপশন 3। পরের প্রশ্ন শাণ্ডিল্যः कस्य पुत्रः आसीत्। शाण्डिल्यः कस्य पुत्रः आसीत्। गौतमस्य अथर्वणः भरतमुनेः कश्यपस्य। সঠিক উত্তর হচ্ছে অপশান 3 ভরত মুনেः। সঠিক উত্তর অপশান 3 ভরত মুনেः। तर्हि मित्राणि अद्य एतावत्पर्यन्तमेव। अतिशीघ्रमेव पुनः मेलिष्यामः।